আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না, এই প্রশ্নটি আমাদের অনেকের। সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আমরা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কোট করতে চাই, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি তার সুনানে এবং ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার আল মুআজাম আল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন, যা দলিল হিসেবে অত্যন্ত উঁচু মানের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটিতে যেমনটি এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ضحى بكبشين أملحين أقرنين أحدهما عنه وعن أهل بيته والآخر عنه وعن من لم يضح من أمته। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি দিয়েছেন, একটি তার পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে, এবং অপরটি তার এবং তার ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারেননি। এই হাদিসটি দ্বারা বোঝা যায়, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কোরবানি না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খোদ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ হয়ে কোরবানি করেছেন, এবং এতে করে প্রমাণিত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা আমাদের শরীয়তে জায়েজ আছে। সেই মৃত ব্যক্তি আপনার আত্মীয় হোক অথবা অনাত্মীয়, পরিচিত হোক অথবা অপরিচিত। আমাদের অনেকের বাবা মা, ভাই বোন, আমাদের ছেলে সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথবা আপনজন যেই হোক বিদায় নিয়েছেন, তাদের প্রতি আমাদের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, যখন ঈদ আসে তখন তাদের কথা বিশেষভাবে আমাদের স্মরণ হয়। তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য কি করতে পারি, একটা উত্তম আমল এখানে হাদিসের আলোকে আমরা সন্ধান পেয়েছি। আমরা তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারি এবং এই কোরবানির সওয়াব তাদের রোহে নিশ্চিতভাবে পৌঁছে যাবে, হাদিস তাই বলছে। এমনকি আমি ভালোবাসি আল্লাহর একজন ওলিকে, আল্লাহওয়ালা বুজুর্গ, এমনকি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও যদি কেউ কোরবানি করতে চান, নবীজির প্রতি প্রেম এবং ভালোবাসা প্রদর্শনার্থে, এটাও নিশ্চিতভাবে একটি উত্তম আমল হবে এবং আপনার আমার কোরবানি কবুল হওয়ার এটা একটা উসিলা হতে পারে। অসংখ্য ভাইয়েরা সে কাজটি করেনও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করে থাকেন। আর পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে কোরবানি করেছেন, তখন উম্মত পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে কোনো নিষেধ থাকার কথা নয়। এখন প্রশ্ন হলো, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি, সে কোরবানির মাংস আমরা কি করব? আমরা নিজেরা খাবো না পুরোটাই আমরা সাদকা করে দেব? এক্ষেত্রে ফিকহ ফাতোয়ার কিতাবের মধ্যে যেটা এসেছে, ওই কোরবানিটা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি তিনি ওসিয়ত করে যান বা নির্দেশ দিয়ে যান তার ওয়ারিশ যারা আছে তাদেরকে, যে আমার পক্ষ থেকে একটা কোরবানি করিও, এবং সেই কোরবানিটা তার নির্দেশের আলোকে যদি তার ওয়ারিশগণ যদি করে থাকেন, তাহলে ওই কোরবানির মাংস না নিজে খেতে পারবে, না কোনো ধনী ব্যক্তিকে খাওয়াতে পারবে, পুরোটাই গরিব মানুষের মধ্যে সাদাকা করে দিতে হবে। আর যদি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিশ স্বপ্রণোদিত হয়ে তার পক্ষ থেকে কোরবানি করে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে এই কোরবানির মাংস, আমার কোরবানির মাংস যেমন আমি নিজে খেতে পারবো এবং আত্মীয় স্বজনকে দিতে পারবো, সাদকাও করতে পারবো, ওই মৃত ব্যক্তির নির্দেশনা ছাড়া বা ওসিয়ত ছাড়া যে কোরবানি, সেই কোরবানির মাংসের বিধানও একই। এটা আমিও খেতে পারবো, চাইলে সাদকাও করতে পারবো, চাইলে আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবো, ধনী গরিব সবাই সেখানে খেতে পারবে। এই হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিধান এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে কৃত কোরবানির মাংসের বিধান। আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।